মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, বাবেরা, এ নবী পাকের খিদমত উম্মতি গণেরা, যুগে যুগে আলেম উলামারা বুঝিয়েছে। আজকে আমরাও বোঝাচ্ছি, দুনিয়া চিরস্থায়ী নয়, অনেকে এসেছে চলে গেছে, আর পৃথিবী আছে আবারও চলে যাব। কবরের জমিনে তো সবাই শুইয়ে দেবে। মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলে তো মাটি দিয়ে আসবে। ওই কবরের জমিনে যদি তুমি আমি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ ও রাসূলকে খুশি করে যেতে পারি, তবে কবরের জমিনে আল্লাহ তোমার আমার জন্য জান্নাতের একটা টুকরা বানিয়ে দেবে। দুনিয়া চিরস্থায়ী নয়। আল্লাহ নবী তিনি তোমাকে আমাকে জানিয়ে দিয়ে গেছে, একটা দিন তোমাকে আমাকে কবরের জমিনে যেতে হবে। ওই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। ওই কবরে যাওয়ার আগে দুনিয়ার বাকি যতদিন আল্লাহ জিন্দেগি দিয়েছে, ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন আখিরাতের জন্য সঞ্চয় তৈরি করে নেওয়া। কেন আখিরাতটা বড় কঠিন জায়গা হবে। আমরা তো সবাই বলি পরোটা আর আখিরাত, কত কঠিন। আল্লাহ নবী সাহাবা হুজুরকে নিয়ে প্রায় আলোচনা করেন, বাবারা তোমরা আখিরাতের জন্য চিন্তা করো বাবা, আল্লাহ পাকের কাছে ময়দানে মাশরের জন্য দোয়া চাও বাবা। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ময়দানে মাশরটা কেমন হবে হুজুর? আপনি বারবার ময়দানে মাশরের জন্য সতর্ক করেন। আল্লাহ নবী বলেছেন একটা দিন হবে, কানা মিন খামসিনা আলফাসানাতিন, 50,000 বছর দিন হবে। এই রকম লম্বা একটা দিন হবে। ওই দিনে মানুষকে ওই জমিনের উপরে দাঁড়িয়ে থাকতে হবে, যেখানে মাতার বেখলা এত করে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 ঘন্টা আল্লাহ বাড়িয়ে দেবে, মানুষের মাথা খিলমুলো করে করে নাম দিয়ে ঝরে ঝরে পড়তে থাকবে। এই যুবকেরা, আজ আমরা উলামারা বলে বেড়াই, তোমাদের হয়তো বিশ্বাস হচ্ছে না। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, ময়দানে মাশরা কঠিন দিন হবে, যে যে বাপ ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, ছেলে বাবার মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মা মেয়ের মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মেয়ে মায়ের মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছেন, সূর্যের তাপে লোহা আগুনে দিলে যেমন পুড়ে লাল হয়ে যায়, ওই সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল হয়ে যাবে, ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাহলে ওই দিনটা তোমার আমার কি হবে উপায়? তাই বলি, দুনিয়া জমিনে চলতে গিয়ে ভুল হয়ে যেতে পারে, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও। আজ কোরআনের মাহফিল দেখবে, ওই মাহফিলে বসে আলেম উলামাদের জবান থেকে আখিরাতের কথা, দুনিয়ার কল্যাণের কথা শোনো, সেই রাস্তায় চলার চেষ্টা করো। মানুষ মাত্র ভুল হয়ে যায়, চেষ্টা করতে হবে পরিবর্তন ভালো হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন, এমনও বান্দা পাওয়া যাবে ময়দানে মাশরেতে, তার শরীরের পাসিনা বেরোতে বেরোতে এক হাঁটু পর্যন্ত হয়ে যাবে। এমনও বান্দা পাওয়া যাবে পাসিনা বেরোতে বেরোতে এক কোমর
কবর পর্যন্ত হয়ে যাবে এমনও বান্দা বান্দি পাওয়া যাবে ওই পাসিনা বুক পর্যন্ত হয়ে যাবে এমনও বান্দা বান্দি পাওয়া যাবে ওই পাসিনা তাদের গলা পর্যন্ত পৌঁছে যাবে এ যুবকেরা তরুণেরা এবার নবী পাক উম্মতি করেরা সামান্য দুনিয়ার মায়াজালে জড়িয়ে আখিরাতকে হারিয়ে ফেলবেন না দুনিয়া ধরে করতে হবে কারণ সংসার সন্তানকে দেখাশোনা করতে হবে কিন্তু আল্লাহ নবীকে ভুলে নয় যে নবী আমার কোনদিন তোমাকে আমাকে ভুলেলে সেই নবীকে তুমি আমি কি করে ভুলিয়ে যায় সারাটা জীবন নবী আমার তোমার জন্য কেঁদেছে এখনো রোজা মুবারকে তোমার জন্য কাঁদতেছে গরমের সময় ওয়াজ করলে এক জ্বালা শীতকালে ওয়াজ করলে এই বেঁধে বেঁধে ওয়াজ না মানলে ঠান্ডা আহা নবী আমার আজ তোমার আমার জন্য কাঁদছে উম্মত হিসেবে ভাবো উম্মত হিসেবে এত দরদি এত আপন কেউ এ নবীরা আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে নবী পাক খুনি কেঁদেছে উম্মত করে কেঁদেছে আল্লাহ নবী একদিন কাবা শরীফটা তওয়াফ করতেছিলেন ওই কাবা শরীফ তওয়াফ করতে করতে নবী আমার হঠাৎ করে কাবা শরীফে সিজদায় পড়ে যায় চোখ দিয়ে পানি জারি হতে লাগে আল্লাহ দরবারে নাজারি শুরু করে দিয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে যায় আমার হাবিব কেন কাঁদে যে জিজ্ঞাসা করে আসে হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ায় চলে গেলেন আল্লাহ নবীকে সালাম দিয়ে জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন কাঁদেন আল্লাহ জানতে চেয়েছে এ নওজওয়ানেরা আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন হযরত জিবরাইল আমি কেন কাঁদি এটা আমার আল্লাহ জানে তোমাকে যখন জানাতে চেয়েছে জিবরাইল শুনে রেখে দাও আমি যখনই কেঁদেছি ওই কান্নাটা আমার গুনার উম্মতিদের জন্য কেঁদেছি ও জিবরাইল আমি কাবা শরীফ করতে করতে আজ জাতির কথা মনে পড়ে যায় সামুদ জাতির কথা মনে পড়ে যায় কওমের কথা মনে পড়ে যায় ও হযরত জিবরাইল আজ মানুষেরা তাদের নবীর কথা অমান্য করার জন্য আল্লাহ তাদের উপরে আযাব গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে ও হযরত জিবরাইল সামুদ জাতির মানুষেরা তাদের নবীর কথা শুনে না বলে আল্লাহ তাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে লূত কওমের মানুষেরা আল্লাহর নাফরমানি করার জন্য নবীর হুকুম না মানার জন্য আল্লাহ তাদের উপরে আযাব গজব দিয়ে শেষ করে দিয়েছে হে হযরত জিবরাইল কাবা করতে করতে মনে পড়ে যায় আমার উম্মতিরা আমি রাসূলুল্লাহ নাফরমানি করে বেড়াবে আল্লাহ তাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস না করে দেয় হে জিবরাইল আমি রাসূলুল্লাহ উম্মতিদের বড় ভালোবাসি আল্লাহ তাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস না করে দেয় আমার আল্লাহ জানিয়ে দিন হাবিব আমি আপনার কাছে ততদিন পর্যন্ত আপনার উম্মতদের ধ্বংস করব না কিয়ামত করব না যতদিন পর্যন্ত এদের মাঝে একটা ব্যক্তি দিন থেকে আমাকে আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ তার খাতিরে দুনিয়া ধ্বংস করব না আরো জোরে বলুন সুবহান এত অন্যায় এত ভুল এত নাফরমানি করার পরও আল্লাহ জান আমাদের থেকে খাবার কিনে নেয় আসমান থেকে কোনো আযাব দেয় যেমন অন্য নবীর সময় হয়েছে
তাদের নবীর উম্মতরা অমান্য করেছে, আসমান থেকে পাথর বর্ষণ হয়েছে, পাথর এমন আওয়াজ এসেছে, মানুষ আওয়াজে ছোট ছোট কান ফেটে ফেটেছে, মানুষ নাক দিয়ে রক্ত বেরিয়ে মারা গেছে, পুরো কম শেষ। নানা ভাবে আল্লাহ বন্যা দিয়ে, তুফান দিয়ে নূহ নবীর উম্মতদের ঘরে আল্লাহ সব ছেড়ে দিয়েছে। লূত আলাইহিস সালাম আল্লাহ পাথর বানিয়েছে। আল্লাহ আমাদেরকে দেয় না, অথচ আমার নবীর উম্মতেরা এখন জিনা ফরমানি শুরু করেছে। অন্য নবীর উম্মতরা দেখলে লজ্জা পায়। এজন্যই মনে হয় আল্লাহ আমাদেরকে লাস্টে পেয়েছে। এরপরও কিন্তু আমার রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ আমাদেরকে এখনো আযাব গজব দিয়ে ধ্বংস করে দেয়। তাই বলবো, চলতে গিয়ে মানুষ মাত্র ভুল হয়, কিন্তু একদম গাফিলতি ভালো নয়। আমাদের গাফিলতির জন্য আজকে পৃথিবী জুড়ে আবার নতুন করে জালিমরা মাথা চাড়াচ্ছে। কখনো কোরআন অপমান করছে, কখনো মসজিদকে অপমান করছে, কখনো রাসূলকে নিয়ে ছোট বড় কথা বলছে। আজকে আমার দেশে শুরু হয়ে গেছে। একদল মানুষ সারা রাস্তা ভালোভাবে যাচ্ছে, যেই মসজিদ দেখছে দুমদাম নাচন করছে। একদল মানুষ সমাজের মধ্যে বেরিয়ে গেছে। এখন আমাদের যুবকরা মসজিদগুলো ফাঁকা হয়ে আছে, এই সুযোগটাকে ওই জালিমরা কাজে লাগাচ্ছে। যদি আমাদের যুবকরা মসজিদে যেত, তাহলে জালিমদের ক্ষমতা ছিল না কিভাবে আল্লাহর ঘর অপমান করবে। আল্লাহ কি তোমার আমার কাছ থেকে কৈফিয়ত নেবে? তুমি ভেবুনি ছেড়ে দিয়েছে, ছাড় দিয়েছে, ছেড়ে দেয়। আবার নতুন করে বড় দুঃখের বিষয়, সংবিধান বিরোধী কাজ করে মসজিদগুলোকে সব খোঁড়ার নামে ধ্বংস করতে চাইছে। বলছে মসজিদের তলায় নাকি মন্দির। আমি অন্য কোনো ধর্মকে ছোট করতে চাইছি না। এরা ধর্মের সুশীলদের রাজনীতি, এরা মোটেই হিন্দুদের কেউ না। যা মসজিদের তলায় বাবরি মসজিদের তলাতেও বলেছিল রয়েছে, খুঁড়ে ভাঙলো, পেলো, কিন্তু ভেঙে শহীদ করে দিল না। এটা হলো একটা বাহানায় থেকে রাইলাও কোর্টের কথাও বলবো। কোর্টে জেনারেল জজ সাহেব আছে, আজকে সংবিধানকে মান্যতা না দিয়ে মানুষের আস্থার উপর চলছে। এই সব কিছুর জন্য বাবা আমরা আল্লাহ আমাদেরকে বুঝে ছাড়বে না। এক তো দুনিয়ায় যদি মরণ দেবে, পরকালে জাহান্নাম অপেক্ষা করছে যদি আমরা ফিরে না আসি, পরিবর্তন না হয়। নবীকে মুহাব্বত করে, দিলে ঈমান আনে। নবীর মুহাব্বত ও আদবের নাম হলো ঈমান। ঈমান থাকলে কোন জিনিসকে ভয় লাগে না, অন্যায় ভয় লাগে। যত বড়ই যেই হোক, দানব হোক আর জিন হোক আর মানবী শয়তান হোক আর ইবলিস হোক, ভয় কাউকে খায় না ঈমানদাররা। উপরন্তু ঈমানদারকে দানব ভয় খায়, জিন ভয় খায়, মানবী শয়তান ভয় খায়। ঈমান হলো প্রেম, যেটা আমাদের মধ্যে খুবই কম। একেবারে নেই বলবো না, কারণ নেই মানে বেঈমান। আমি তো বেঈমান কাফের বলতে পারবো না, তবে কিন্তু খুবই কম। কতটা কম? ওই কচুর পাতায় পানি দিয়ে দেই, যেমন টলমল করছে আমাদের ঈমান, ওরকম টলমল করছে। এই জায়গাতে আপনার সময় আছে, তওবা দুনিয়াবি গান বাজনা, যাত্রা, ফাংশন, লোভ লালসা এবং বদমাইশ, চুরি, জালিম, অত্যাচারী, চোর, ডাকাত, খুনি নেতাদের সোহবত ছাড়ুন। এরা আপনাদের ঘরে ভালো জিনিস দেবে না, এরা আপনাদের ঘরে খারাপ কি দিয়ে দেবে। আসেন আলেমে হাক্কানিদের সোহবত ব্যবহার করেন, যাদের মুখের দিকে তাকালো ছোট ছোট গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এরা নবীর আলেমে হাক্কানি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। বাবেরা, জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা, এই দুনিয়া
তোমার কারো জন্য চিরস্থায়ী নয়। কত মানুষ এসেছে বালাখানা তৈরি করেছে, সব হয়ে গেছে, চলে গেছে। আবার কত মানুষ রাজক্ষমতা দখল করেছে, ওই গদি রয়ে গেছে, মানুষগুলো চলে গেছে। তাই বলে দিয়ে যায় হৃদয়ের মধ্যে আল্লাহ নবীর প্রেম ও মহব্বত নিয়ে যায়। যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, সেই নবীকে মহব্বত করেন, ভালোবাসেন। এই জীবনটাকে রাসূলুল্লাহর জন্য আল্লাহর জন্য কুরবান করে দেয়। সেদিন মাত্র 313 জন ছিল, অপরদিকে 1000 উপরে ছিল। 313 জন খালি হাতে ছিল, 1000 যারা তাদের হাতে অস্ত্র ছিল। 313 জন খালি পায়ে এসেছিল, 1000 উপরে যারা ঘোড়া উঠে পিঠে চেপে এসেছিল। 313 জন যারা তাদের গায়ে জামা কাপড় ছিল, 1000 উপরে যারা তাদের গায়ে লোহার যুদ্ধের ড্রেস ছিল। কিন্তু 313 জনের মধ্যে এমন একটা পাওয়ার ছিল, ওই পাওয়ারের কাছে 1000 সুসজ্জিত যোদ্ধা পরাজিত হয়ে গিয়েছিল। 313 জনের কাছে কি ছিল? 313 জনের হৃদয়ে আল্লাহ ও নবীর উপরে মহব্বত, বিশ্বাস, ভালোবাসা এত গভীর ছিল যে আমরা আল্লাহর রাহে শহীদ হতে পারি, মৃত্যুর আগে জান্নাত দেখে নেব। বড় আল্লাহ বড় প্ল্যান করে আমাদের সেই ঈমানকে বারবার নেওয়া হচ্ছে। বড় প্ল্যান আমাদের ছেলেদের কাছে এই ঈমানের মূল্য কত এটাই ভুলে যাচ্ছে। কেন? দুনিয়া জানে এদের কাছে যতদিন ওই অগাধ বিশ্বাস, ভালোবাসা, মহব্বত, আদব আল্লাহ ও রাসূলের উপরে থাকবে, ততদিন এদের সংখ্যাটা কত সেটা বড় কথা নয়। ইরাই আজ হিন্দুস্তানের জমিনে একজন সুলতান গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সিস্তানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সুলতান হিন্দ, বাদশাহ, আতায়ে রাসূল, আহলে রাসূল, হাসান হুসাইনি, আজ পর্যন্ত দেখি গরিবে নওয়াজ ছিলেন পুরো হিন্দুস্তানের জালিম হুকুমত গরিবে নওয়াজকে চেয়েছিল ক্ষতি করার, কিন্তু গরিবে নওয়াজ কিছু করতে পারে না, কেননা গরিবে নওয়াজের অন্তরে আল্লাহ নবীর প্রেম ও ভালোবাসা ছিল। নতুন করে জালিমরা আমার গরিবে নওয়াজের জালিম নানা রকম চক্রান্ত চালাচ্ছে, শুনেছেন না শুনলে? একটু গরিবে নওয়াজকে নিয়ে বলে যায়। আল্লাহ নবী দয়া নবী গরিবে নওয়াজকে হিন্দুস্তানে পাঠিয়েছিলেন, যা মুঈনুদ্দিন হিন্দুস্তানের জমিনে চলে যা, ওখান থেকে আমার আশিকদের ঈমানের খুশবু পাওয়া যাচ্ছে। হিন্দুস্তানের জমিনে চলে আসে, এমন করে আনা সাগরের পাশে একটা খালি জায়গা পড়ে রয়েছে। ওই জায়গাটা গরিবে নওয়াজ তিনি তিনার সাথীদের নিয়ে বসলেন। ওই জায়গাতে আযান দিতে বলা হলো, আনা সাগরে ওযু করা হলো, গরিবে নওয়াজ নামাজ আদায় করতে লাগলো। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা সন্ধ্যা হয়ে আসতে লেগেছে। যে জায়গাটা গরিবে নওয়াজ বসেছিল, এই সময় রাজা লোকেরা এসে বলতে লেগেছে, হে মুসলমান, এখান থেকে ওঠো, কেননা এই জায়গাতে রাজা উঠব
বসে গরিবে নওয়াজ বলতে লাগলেন বিশাল জায়গা পড়ে রয়েছে, অন্য কোন জায়গাতে তোমরা তো বাঁধতে পারো, কিন্তু রাজা লোকেরা বলতে লাগলো না, এই জায়গা থেকে আপনাকে উঠতে হবে, কেননা এই জায়গাতে রাজা উঠটা বসবে। গরিবে নওয়াজ খলিফা থেকে বলতে লাগলেন চলো বাবা, এই জায়গায় যখন রাজা বসবে বসেই থাক, আমরা অন্য জায়গায় চলে যাই। গরিবে নওয়াজ বলে যখন চলে গেলে পরে সকালে যে উঠে আবার চড়বার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, কিন্তু ওই জায়গাতে আর যেতে পারছে না, কেননা গরিবে নওয়াজ বলেছে এই জায়গায় যখন বসবে বসেই থাক, এই যে বসেই থাক যখন বলেছে ওই উঠকে তোলার চেষ্টা করতে লেগেছে, অনেক আঘাত দিচ্ছে, কোনোভাবেই উঠাতে পারছে না। এই খবর রাজা চলে গেল। রাজা যখন বললে যাও ওই মুসলমান যে বলো ভুলে গেছে অবালা পশু খেতে পারবে না, ওদেরকে ছেড়ে দিতে বলো। গরিবে নওয়াজ বলেছিলেন ইসলাম কোন করার পরে জুলুম করা শেখায় না, হাত্তা যদি ছোট একটা পিপিলিকাও হয় তারও জুলুম করা যাবে না। তাই আমি কখনো অবালা পশুর উপরে জুলুম করিনি, কিন্তু এই পশুগুলো জিনার হুকুমে বসে আছে, ওই পশুগুলোর কাছে যে বলতে বলো জিনার হুকুমে উঠে পড়ো, অবশ্যই দেখবে আল্লাহ দয়া দিতে পারবে। বাদশা লোকেরা এসে বলতে লাগলো জিনার হুকুমে তোমরা বসে আছো, জিনার হুকুমে উঠে পড়ো। সঙ্গে সঙ্গে উঠবো উঠে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ তাকবীর দাও, আল্লাহ দাও, রাসূলের দাও, রাসূলের দাও, দ্বীন ইসলামের দাও, আমার তাকবীর দাও। কারণ এটা জলসা, কথা বুঝে আসছে? আল্লাহ দেবে, নবী দেবে, দাদা দাদা সিলাই পূর্ব ভারতের মানুষ দ্বীন ইসলাম পেয়েছি, দাদা হুজুর বলে গেলে হবে। আর ইসলাম নাম তত্ত্ব, কথা বুঝে আসছে? তো যা আমার গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি 850 বছর আগে যে উঠে বসেছিল সেই উঠকে তোলার কারো ক্ষমতা হয়নি। আজকে নাকি শুনছি গরিবে নওয়াজের মাজার কাটবে, শুনছেন? হ্যাঁ, আল্লাহ গরিবে নওয়াজকে এত ক্ষমতা দিয়েছিলেন কেন? গরিবে নওয়াজ আল্লাহ ও রাসূলের হয়েছিলেন, আমরা হতে পারি? এ তরুণেরা, আমার গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বাদশা শাহজাহান এসেছে। এমন করে দেখা যায় গরিবে নওয়াজের দরবারে ঢুকতে লেগেছে। কোন কোন কিতাবে অরুজ হুজুরের কথা আছে, যা তিনি রওজার মধ্যে ঢুকতে লেগেছে। ওই গেটে দেখা যায় একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আর বলে, হে সুলতান খির, আমার চোখের রোশনি নাই, দোয়া করেন আল্লাহ ফিরিয়ে দেয়। হে সুলতান খির, আমার চোখের রোশনিকে ফিরিয়ে দেয়। এইভাবে যখন কাঁদতে লেগেছে, বাদশা দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করে, বাবা কতদিন তুমি এইভাবে কাঁদতেছো? তোমার চোখের রোশনি তুমি কতদিন এসেছো? সে বলবো বছর পার হয়ে গেছে। গরিবে নওয়াজের দরবারে 1 বছর পার হয়ে গেছে। এইভাবে দোয়া চাইতে লেগেছে, কিন্তু আমার চোখের রোশনি আমি ফিরে পাচ্ছি না। সুলতান বাদশা বলতে লেগেছে, আমি মাজারের ভিতরে যাচ্ছি, বেরিয়ে আসার পরে যদি তোমার চোখের রোশনি না ফিরে পাও, আমি তোমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেব। কিসের শাস্তি? মানে কতল করে দেয়া হবে, মৃত্যু দেয়া হবে। এতদিন চোখের জন্য দোয়া চাইছি, এবার হাত তুলে বলছে, হুজুর আপনি দয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, হুজুর আপনি আমার চোখের রোশনি ফিরিয়ে দেন। ওলিদেরকে চাওয়া মানে ওসিলা, দিনেওয়ালা মালিক শাখা, কথা বুঝে আসছে? তো হুজুর না হয় বাদশা আমার গর্দান উড়িয়ে দিয়ে দেবে, দোয়া চাইছি।
কিছুক্ষণ পরে আল্লাহ এই অন্ধ মানুষের চোখের রোশনি ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা এসে বলছে কি বুঝছো, চোখের রোশনি পেয়েছো? হ্যাঁ। এতদিন চাইছিলে পেলে না, আজকে চাইছো পেলে? এতদিন চাইছিলাম পেলে না, চাইছিলাম আজকে পেলে কেন? চাওয়ার মধ্যেও ব্যাপার আছে। আজকে জান বাঁচাবার হয়েছে, এই চাওয়াটা দিল থেকে হয়েছে। আল্লাহর ওলি গরীব নওয়াজের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে আসে না। আল্লাহর ওলি দরবারে শুনে আজকে আমার কেন্দ্র সরকার লেগেছে কথা বুঝা যায়। এরা যদি পরিবর্তন হয়ে যায় ভালো না, এদের ধ্বংস অনিবার্য হবে, কোনো চিন্তা নেই। আল্লাহর ওলি নবীর আশিক ছিলেন। আমার বোঝাবার উদ্দেশ্য নবীকে ভালোবাসা। পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে মিটাতে পারে। মুসলমান বাড়ির ছেলেমেয়েরা, তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, হে আমার নওজোয়ান তরুণীরা, বাবেরা, আল্লাহর রাসূল দানে গরিবে নওয়াজে আর একদিনের কথা মনে পড়ে যায়। হুজুর আমার একদিন রাস্তা দিয়ে যেতে লেগেছে, এই সময় দেখা যায় 40 জন মানুষ আগুনের পূজা করতে লেগেছে, উপাসনা করতে লেগেছে, যাদেরকে মুজুসি বলা হয়। আল্লাহর ওলি গরিবে নওয়াজ সে জায়গায় দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে তাদেরকে বলতে লেগেছে, বাবারা তোমরা এই কি করতে লেগেছো? তারা বলতে লেগেছে আমরা আগুন দেবতাকে খুশি করার জন্য উপাসনা করতে লেগেছে। আমার গরিবে নওয়াজি আশা করতে লাগলো কতদিন ধরে কাজ তোমরা করতে লেগেছো? তারা বলতে লেগেছে 40 বছরের উপর হয়ে গেছে, আমরা এই আগুনকে কি বর্ষা কি শীত কি গরম কখনো বন্ধ হতে দেইনি। আমার গরিবে নওয়াজ বললেন এত তোমরা উপাসনা করছো, তোমাদের মহব্বত হয়ে গেছে, আগুনে কেউ একজন হাত দিয়ে দেখা কেমন মহব্বত হয়েছে। তারা বলতে লাগলো আগুনের কাজ তো পুড়িয়ে দিবা, আগুন আমাদেরকে পুড়িয়ে দেবে। গরিবে নওয়াজ বলেছিলেন আগুনের ক্ষমতা নাই কাউকে পুড়াতে পারে। কি গো আগুনের ক্ষমতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বিশাল আগুনে পুড়াতে পেরেছিলেন। আল্লাহর হুকুম না হলে পুড়াতে পারবে না। বেশক আগুন পুড়ায়, কিন্তু খোদার হুকুম না হলে পুড়াতে জোরে বলে পারবে না। সব ক্ষমতার মালিক আল্লাহ, এটা মাথায় রাখতে হবে। হযরত গরিবে নওয়াজি বললেন যে আগুনের ক্ষমতা নেই পুড়াতে পারে। তাদের মধ্যে একজন এসে বলছে তাহলে আপনি হাত দেখান। আল্লাহর গরিবে নওয়াজ বলছে কই আমি আগুনের উপাসনা করি, হাত দেখান। তোমরা আমি তো আগুনের উপাসনা করি না, আমি আগুন যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহর উপাসনা করি। জোরে বলে সুবহানাল্লাহ। তবে যখন তোমরা ভাবছো চলো তাহলে এই কথাটা বলে গরিবে নওয়াজ তাদের একটা সন্তান পাশে বসেছিল, ওই সন্তানটাকে সাথে করে নিয়ে আগুনের মধ্যে বিসমিল্লাহ বলে ঢুকে যায়। এমন করে গরিবে নওয়াজ তাদের একটা সন্তানকে আগুনের মধ্যে নিয়ে ঢুকে যায়। শুরু করে দিয়েছে, আরে মুসলমানটা নিজে পূর্বে পুরুষ আমাদের বাচ্চাটাকে কেন সাথে নিয়ে গেল? এই কথাই কথাই লোক বাড়তে লেগেছে, ভিড় জমে গেছে। দীর্ঘক্ষণ কেটে যাবার পরে এমন করে গরিবে নওয়াজ কাপড়টা ঝাড়তে 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 ওই বাচ্চা আগুনের মধ্যে থেকে বাহির হতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। পোড়াতে পারবে না এই বলে দিয়ে যায়। দুনিয়ার মায়াজালে জুড়ে দুনিয়াদারি করতে নিষেধ না, সংসার করতে নিষেধ না, ব্যবসা বাণিজ্য করতে নিষেধ না। তবে আমার নবী যেভাবে দেখিয়েছে এইভাবে করো, ওর বিখিলাফ কাজ করতে যাবে না, তাহলে দুনিয়াও যাবে আখিরাতও শেষ হয়ে যাবে। হে যুবকেরা তরুণেরা
তারা আগুনকে ছেড়ে দিয়ে আমার গরিবে নওয়াজের কদমে সিজদায় পড়ে যায়। গরিবে নওয়াজের ঘোষণা শুরু করে দিয়েছে। গরিবে নওয়াজ তাদেরকে বলতে লাগলো, বাবারা তোমরা কেন আমার কাছে মাথা নত করছো? তুমিও মানুষ, আমিও মানুষ। মাথা নত একমাত্র তিনার কাছে হবে যিনি আমাকে আগুনের মধ্যে হিফাজত করেছিলেন। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আগুনের মধ্যে গরিবে নওয়াজকে হিফাজত যিনি করেছেন তিনি কে? আমি সবাইকে জিজ্ঞেস করছি কে? সে আল্লাহ এখনো আছেন না? দুর্বল হয়ে গেছে? নাউযুবিল্লাহ মিন যালিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা। তাহলে ঘাবড়াবার কি আছে? আল্লাহকে ধরো, তিনি এখনো আছেন, তিনি এখনো আছেন। কোন জিনিস তিনাকে স্পর্শ করতে পারে না, কোন দুর্বল, কোন কমজোর তিনার কোনো শুরুও নাই, শেষও নাই। তিনি তো আল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। তাদেরকে গরিবে নওয়াজ বলছে, বাবারা তোমরা যদি আগুন থেকে মুক্তি পেতে চাও, যিনি আমাকে আগুন থেকে মুক্তি দিয়েছে তোমরা তার উপাসনা। তারা বলতে লেগেছে, বাবা আবার কে রাস্তা দেখায়? গরিবে নওয়াজ তাদেরকে বলে দিল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা খানা দিল থেকে মেনে নাও, জবানে উচ্চারণ করে দাও, আল্লাহ পাক তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। গরিবে নওয়াজের কথা মতো ওই মানুষগুলো কালেমা পড়ে নিল। লিবার পরে গরিবে নওয়াজ বলছে, বাবারা তোমরা এবার আগুনে হাত দাও। কেউ সাহস নিতে চাইছে না। গরিবে নওয়াজ বললেন, যদি দিল থেকে কালেমা বিশ্বাস করে থাকো তাহলে চিন্তা করো না, হাত দাও, কিছুই হবে না। তাদের মধ্যে থেকে ওকে বলছে প্রত্যেকে 40 জন যখন আগুনের মধ্যে হাত দিয়েছে, হাত দিয়ে বার করে তার হাত দেখতে লেগেছে, হাতের একটা পশম পর্যন্ত আগুনে পুড়ে যায়। এই কথা চতুর্দিকে ছড়িয়ে গেল। দলে দলে মানুষ গরিবে নওয়াজের কাছে আসছে, ঈমানের কালেমা পড়ছে, মুসলমান হচ্ছে। এভাবে দিন ইসলাম এসেছে। শুনছেন নাকি? আর এখন আমরা কি দেখছি? একদল ভণ্ড চিৎকার দিয়ে বলছে ধর্ম বাঁচাবার জন্য অস্ত্র রাখো। বলছে ধর্ম কখনো অস্ত্র দ্বারা বাঁচানো যায় না। ধর্ম বাঁচাতে গেলে নিজেকে ভালো মানুষ হতে হয়, মানুষকে ভালোবাসতে হয়, ভালো মন তৈরি করতে হয়। তাহলে তোমার আখলাক ব্যবহারে মানুষ তোমার উপর মুগ্ধ হবে, তবেই তো তোমার দিকে মানুষের আকর্ষণ হবে। কিন্তু দুনিয়ার জালিমরা যুগে যুগে চেষ্টা করেছে আমার নবীর ইসলামকে মিটাবার চেষ্টা যুগে যুগে করেছে। এটা নতুন নয়, যুগে যুগে চেষ্টা করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যুগে যুগেই জালিমকে ঘরে পাঠিয়েছে, আমার নবীর দ্বীন ইসলামকে আল্লাহ হেফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রতিটা বাড়ি দেখা গেছে ক্ষমতা তাদের হাতে ছিল, অস্ত্র তাদের হাতে ছিল, সৈন্য তাদের দিকে ছিল, তথাপি কামিয়াব ইসলামের দিকে হয়েছিল। প্রথম সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, এই সময় দেখা যায় একটা ব্যক্তি মুসাইলামাতুল কাজ্জাব, সে নিজেকে মিথ্যা নবী দাবি করে আমার নবী পাকের খাতমে নবুয়তের বিরোধী করার জন্য এবং ইসলামের দুশমন রাষ্ট্রগুলো ওই মুসাইলামাতুল কাজ্জাবকে সাথ দিতে লাগলো। 90,000 সৈন্য পাঠিয়ে দিল, অস্ত্রধারী সৈন্যরা মুসাইলামাতুল কাজ্জাবকে ঘিরে রাখতে লাগলো। মুসাইলামাতুল কাজ্জাব এই 90,000
হাজার সৈন্য ইসলামের নবী নূর নবী দয়াল নবী বিরুদ্ধে যে ষড়যন্ত্র চালাতে লাগলো, সে নিজেকে মিথ্যা নবী পর্যন্ত দাবি করে ফেললো। এ যুবকেরা তরুণেরা পেনা সাহাবা হুজুরদের মধ্যে আলোচনা মিটিং ডাকা হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক আর সাহাবা হুজুররা বসে বললে আমিন শুরু হয়ে গেল। সাহাবা হুজুরদেরকে লক্ষ্য করে হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ভাই মুসাইলামাতুল কাজ্জাব সে নিজেকে মিথ্যা নবী দাবি করতে লেগেছে, এই জায়গায় আমাদের করণীয়টা কি হতে পারে? সমস্ত সাহাবা হুজুররা বলতে লাগলেন, ও ভাই হযরত আবু বকর সিদ্দিক আপনি আমাদের খলিফা, আপনি যা রায় দেবেন আমরা সেটাই মেনে নেব। নেতৃত্ব মানতে শিখুন, ইমানদার বেঈমান কাফের মুনাফিক নয়, ইমানদার নেতৃত্ব মানতে শিখুন, কামিয়াবি যদি চান। আর নাই আগামী দিন যা ভয়ানক আসছে। আমি 3 বছর বলেছিলাম না, বলেছিলাম 3 বছর পর চোখ যে রক্ত নাই পানি বেরোবে, এই পানি নাই রক্ত বেরোবে। হ্যাঁ, 1 বছর হতে যাচ্ছে, এই ডিসেম্বর হয়ে গেলে 1 বছর, 2 বছর আছে। যদি বেঁচে থাকি কথা হবে, তোমরা বেঁচে থাকলে দেখা হবে। পরিবর্তন যদি না হয় মিলিয়ে লিখে দিও, আজকেও কথাটা রেকর্ড করে নাও। আর 2 বছর দেখো না কি হয়। তাও কতদিন যাবে কি সন্দেহ, তাও কতদিন যাবে কি সন্দেহ, কি ভয়ানক রাস্তা দেখ। এমনি তো সোশ্যাল মিডিয়ায় দেখছি মুরব্বি মানুষের দাড়ি ধরে গালে টেনে টেনে চড় মারছে, জুতোর বাড়ি মারছে, দেখছেন না? আর মেরে বলছে বল এই স্লোগান দে। তুমি ভাবছো তো আমার আব্বা নয়, হ্যাঁ তোমার ঈমান দুর্বল বলেই তো তোমার আব্বা দেখছো না। মনে রাখবে কাল তোমার আব্বার সাথে হতে পারে, তোমার আব্বার সাথে ওটা ঘটতে পারে। এ যুবকেরা তরুণেরা, নবী পাকের উম্মত উম্মতি কোনেরা, বাবারা শুনে রেখে দেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন করে রওনা দিয়ে দিলেন সাহাবা হুজুরদের ঘরে নিয়ে আলোচনার মিটিং হতে লাগলো। সাহাবারা বলতে লাগলেন, ও হযরত আবু বকর সিদ্দিক আপনি যা ফয়সালা দেবেন এইটাকে আমরা মেনে নেব। হযরত আবু বকর সিদ্দিক কি বলেছেন? হে আমার নবী সাহাবারা ঠিকই বলেছেন, আপনারা আমার নবী পাকের বিরোধী করে যাই বলুন না কেন, এতে আমার নবী পাকের কোনো অসুবিধা হবে না। কারণ আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ালা রাসূলুল্লাহ খাতামান নবী, আমার নবী পাক শেষ নবী। এতে দুনিয়ায় হাজারো নবী মিথ্যা নবী দাবি করে, আর শনিবার তো আমার নবী পাকের কিছুই হবে না। হবে নাকি? জোরে বলে। যেমন আকাশে চাঁদ উঠলে কি হয়? দেখবেন কিছু কিছু পুরা চাঁদ আকাশ হয়ে চাঁদের দিকে ঘেউ 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 ঘেউ। দেখেছেন কখনো? নজরে পড়েছে? আরে হ্যাঁ, কি না এইটা একটা খসখস চাঁদ উঠেছে খেয়ে দেখাই না, আকাশ হয়ে চাঁদের দিকে ঘেউ ঘেউ ঘেউ। তো মানুষের মধ্যে কিছু এরকম কুমার গা মানুষ আছে, তারা সব সময় আমার নবীর পিছনে ঘেউ 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 আছে না? এগুলোর মধ্যে দাঁড়িয়েওয়ালা কুকুর বেরিয়েছে, টুপিওয়ালাও আছে। খারাপ লাগছে? কি গো খারাপ লাগছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট করতে চায়, যাতা কথা বলে আমার নবী মরা বলে, শাফাত করতে পারবে না বলে, ইলমে গায়েব জানে না বলে, কথা বুঝছো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো নাউযুবিল্লাহ মিন জালিক আর ইত্যাদি হাজারো রকম নবীকে খাটো করার কথা বলে। এরা নামাজ পড়ে, এরা রোজা রাখে, এরা হজ করে। আশ্চর্যের বিষয় এগুলো করার পরও এরা জাহান্নামে হবে। কেন? এরা আমার নবীর কথা বলেছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, কারো দাড়ি কম, নামাজ কম, রোজা কম, হজ কম,
কিন্তু নবীর আদব ভালোবাসায় কোনো খুঁত নাই। নবীকে পিয়ার করে, আল্লাহকে পিয়ার করে, ওকে কেউ জাহান্নাম করবে। এক কথা বলেন, কেউ বলতে গুনাহ করেছিস বাবা, গুনাহগার, কিন্তু ও বেঈমান জাহান্নামী বলতে পারবে কেন? দেখা যাবে মরণের সময় ও কলেমা রুদ্ধ করতে, তওবা করতে করতে কলেমা পড়তে যাচ্ছে, আর আমরা আল্লাহ বড় দয়ালু করে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা আমার নবীর সাথে মুস্তাফি করেছে, আল্লাহ ওয়াদা করেছে আমার সামনে যদি কেউ বিয়াদবি করে থাকে আমি তাকে maaf করব, কিন্তু আমার নবীর সামনে বিয়াদবি করে তাকে maaf করব না। কেন? ওটা আমার ভালোবাসা। ওটা কার ভালোবাসা? আল্লাহ। আল্লাহ যেমন অনেক বাপ দেখবে তাকে দুটো ছোট বড় কথা বলা শুনে ছেলে কিছু বলে, আবার অনেক ছেলে আছে দেখবে তাকে দুটো গালি গালাজ করে, ঠিক আছে বাপ তুলেছে যে ও ব্যাস মেরে দে, কেন রে তোকে গালি গালাজ চুপছি না, আমি বাপকে ভালোবাসি। তাহলে নিজেকে আঘাত করে মেনে লিয়া যায়, ভালোবাসাকে আঘাত করে মানা যায় না। তা আমাদের ক্ষেত্রে যদি এত বড় হয়, তা যিনি রহমান, যিনি রহিম, যিনি আল্লাহ, তিনি তিনার হাবিবকে ভালোবাসেন। শুনছো তো ভাই? তিনি তিনার হাবিবকে ভালোবাসেন। তাই আল্লাহ বলেছে কেউ যদি আমার সাথে ভুল ভ্রান্তি করে ফেলে, ক্ষমা চাইলে মাফ করে দেব, কিন্তু আমার হাবিবের সাথে কেউ যদি গুস্তাখি করে আমি তাকে ক্ষমা করব না, হিদায়াতের রাস্তা দেখাবো। আল্লাহ যদি রাস্তা না দেখায় হিদায়াত হবে? এই যে তোমরা বসেছো, তোমরা নিজের ক্ষমতায় বসছো না, আল্লাহ বসেছে। এটা মাতে আল্লাহ জানি না তোমাদের কোন কাজটা আল্লাহ পছন্দ আমি জানি না, কিন্তু তোমাদের আল্লাহ ভালোবাসে তাই নিয়েছে। ঠিক তেমনি হিদায়াত আমার আল্লাহ যাকে দেয়, হাজারো চেষ্টা করলে আল্লাহ যদি দয়া না করে হিদায়াতের দরজা না খুলে হিদায়াত দিতে পারবে না। আমার হাবিবের সাথে যারা মুস্তাকি করবে, আল্লাহ বলেছেন হিদায়াতের রাস্তা আমি দেখাবো না। কেন? বেটাকে জাহান্নামে দেব। শুনছেন? অতএব সব জায়গায় ভুল ভ্রান্তি গুঞ্জাইশ আছে, শুধু নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন ছাড় না। তাই আমরা নবীর বিষয়ে বেশি আলোচনা করি, আল্লাহকে খুশি করে বলি, যাতে আল্লাহ আমাদের খুশি হয়ে যায় যে আব্বাস আমার বন্ধুর কথা বলে রে, চলো পুরো রাজি হয়ে গেল। এজন্যই যেখানে যায় এটা যদি মালিক একবার রাজি হয়ে যায় যে বদমাইশি করেছে অনেক, করেছে অনেক, কিন্তু আমার বন্ধু তো বলে দেখেন যে বন্ধু করে, চলো পুরো রাজি হয়ে গেলাম বন্ধুর খাতিরে। তো এটার জন্যই আমরা বেশি বেশি নবীর কথা বলি। হ্যাঁ, আলোচনা করি কিন্তু বেশি কেন? আল্লাহর কোরআনে আল্লাহ অনেক কিছু আলোচনা করেছে, তবে নবীর কথা বেশি বেশি জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নিজেও তার বন্ধুর কথা বেশি বলে। কি গান বলবো না? ঠান্ডা লাগে আমার আব্বু একদম চোখ দুটো বারবার বসে আছে, আমি সব ঠিক আছে বসেন, ঠান্ডা লাগে আর ও ঘুমোচ্ছে, ওকে একটা বালিশ দাও, ও কোন দিকে চেয়ে আছে বুঝেও আল্লাহ আল্লাহ কথা বুঝে আল্লাহ 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 কি নাম? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা रहमत बरस रही है दरबार मुस्तफा में। आरो जोरे बोलुन ना सुभान। रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा
उन पर दरूद हरदम, उन पर सलाम हरदम, उन पर दरूद हरदम, उन पर सलाम हरदम, हर एक पर रहा है दरबार मुस्तफा में, हर एक पर रहा है दरबार